প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালালো ইরান। দেশটির বিভিন্ন স্থান লক্ষ্য করে কয়েকশো মিসাইল ও ড্রোন ছোড়ে তেহরান। যদিও মার্কিন সহযোগিতায় তেহরানের ছোড়া অন্তত ৩০০ মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। এই হামলা মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানান দেশটির প্রধানমন্ত্রী। এদিকে তেল আবিবের নিরাপত্তায় সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। স্থানীয় সময় শনিবার রাতে নজিরবিহীন এই হামলা চালায় ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী জানায়, ট্রু প্রমিস নামের অভিযানের অংশ হিসেবে ইসরায়েলে ছোড়া হয়েছে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র। তবে মার্কিন সহযোগিতায় তেহরানে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে তেল আবিব। হামলা মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইসরায়েলের জনগণকে রক্ষায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। ইরানের এ হামলা মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে মানসিকভাবে প্রস্তুত রয়েছে ইসরায়েলিরা। হামলার পর নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে তেল আবিবের প্রতি সর্বাত্মক সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় রেভলিউশনারি গার্ডের 2 শীর্ষ জেনারেল সহ সব মিলে 13 জন নিহত হয়। ওই হামলায় জড়িত থাকার বিষয়টি ইসরায়েল স্বীকার না করলেও এরপর থেকে ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।